দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ওমর সাদ চাইয়া দেখো। ওমর সাদ চিনতে পেরেছে জায়নাবের দুটি বালক, 8 আর 10 বছরের বালক, যারা এত ঈমানি জোশ বাবা, জীবনটাকে সাদকা করতে চায় হুসাইনের পক্ষে, রাসূলের দ্বীন ইসলাম শরীয়তের খাতিরে। আব্বা আমার দুই ভাই ওমর সাইদ চিনতে পারায় বলে, জায়নাবের দুটি বাচ্চা না ওমর সাদ, আমরা দুইজন হুসাইনের খাদেম। ওরা বলছে এই দুটো বাচ্চার সাথে আবার কি ঝগড়া করে, কি যুদ্ধ করে। আব্বা আমার দুটো বাচ্চা পিপাসিত ক্ষুধার্ত হওয়ার পরও যেদিকে যায় ময়দান ফাঁকা করে দেয়। জোরে বলুন। প্রাণের ভয়ে শত্রুরা পালায়, কে ছুটে পালায়, কে ঘোড়া ছুঁয়ে পালায়, লাভ মেরে পালায়, প্রাণের ভয়ে পালায়। এই দুটো ছোট বাচ্চার ক্ষমতা দেখে যেদিকে যায় সাফ করতে করতে যায়। এই বন্ধু আমার সোনা মানিকেরা, ওমর সাদ দেখে সবকে তো শেষ করে দেবে। ওমর সাদ ঘোষণা করে, তোমরা চতুর্দিক থেকে ঘেরোয়া করো, এই বাচ্চা দুটোকে হামলা করো। আব্বা আমার এই বাচ্চা দুটোকে চতুর্দিক থেকে হামলা চালিয়েছে বাবা। এ দুটি বাচ্চা আপনার ঘোড়ার পিঠে থেকে আপনার শহীদ হয়ে নিচে নেমে গেছে। কারো বাজু কেটেছে, কারো মাথা কেটেছে। এমনি সময় পা কাটা অবস্থাতে, হাত কাটা অবস্থাতে হুসাইনে পাক ওনার মোহাম্মদকে এনে জায়নাবের কোলে দিয়ে দিয়েছে। জায়নাব এমনি করে আপনার কিনা রক্তগুলো মুখের মুছাচ্ছে। আর মা জননী ধৈর্য ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ কাল হাসরের মাঠে যখন আমি উঠব, আল্লাহ গো আমি আমার ভাই হোসাইনের পক্ষ থেকে প্রত্যেকটি বোন ভাইয়ের পক্ষ থেকে সবক হাসিল করবে। আমি আমার ভাইয়ের খাতিরে, ইসলামের খাতিরে দুটো বাচ্চাকে কুরবানি দিয়েছি। আল্লাহ আমি জায়নাব এই জন্য আপনার কাছে দোয়া করি। শুধু দুটো বাচ্চা কেন, এরকম জায়নাবের যত বাচ্চা জন্ম নেবে কারবালায় শহীদ করতে জায়নাব পিছপা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে সোনামণি বিবি জায়নাব বাচ্চা দুটো রক্ত আপনার মুছে দিয়ে হুসাইন পাককে বলেন, হুসাইন এই বাচ্চা দুটোকে নিয়ে যাও। এই সোনামানিকেরা হযরত আব্বাস আলম বারদার বলেন, ভাই হুকুম দেন আমি একটু পানি আনি। হযরত হুসাইন অর্ডার দিতে চান না বাবা, তবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পেয়ে চলে গেলেন। আর গাজর মূলর মতো পরিষ্কার করতে করতে দরিয়ায়ে ফেরাতে পৌঁছে গেছেন। দরিয়ায়ে ফেরাতে যখন পৌঁছে গেছেন বাবা, ওই দরিয়ায়ে ফেরাতে পৌঁছে গিয়ে মুশকিজাতে পানি নিয়েছেন। মুশকিজাতে পানি নেওয়ার পরই আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। কারণ আমি আব্বাস যেমন 3 দিন পানি পান করি দাও, আমার দুলদুলটাও 3 দিন পানি পান করে দাও। দুলদুলটা যখন লাগাম ঢিলা দিয়েছে, অবলা দুলদুল ওই ফেরাত নদীর পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখটা ফিরিয়ে নিয়ে জবান আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ জবান দিন আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি। আল্লাহর হুকুম হয় দুলদুল কথা বলে, ওগো আব্বাস, যাদের ইমাম পিপাসিত থাকে তাদের সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি অবলা দুলদুল হলে কি হবে? আমার হৃদয় ভর্তি হুসাইনের ভালোবাসা আছে, তাবুর ভিতরে হুসাইন পিপাসিত, আর আমি দুলদুল পিপাসা মিটিয়ে নেব। আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এ বন্ধুরে, পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করতে শিকার না হয়, আমরা ওই হুসাইনকে মোহাব্বত করি, কিন্তু আমাদের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। কি প্রেম, কি প্রেম!
খালি নামে মুসলমান, গোস্ত খাওয়া। আমার বন্ধুরা অনেক কথা এগিয়ে চলুন, সাইডে আমি মোটে যাচ্ছি না। হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাতে পানি নিয়ে চলে আসতেছেন। হযরতে ইবনে সাআদ আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইবনে সাআদ বলেন, বাবাজি আমার সীমার এমনি করে আপনার কেন সকল দুশমনেরা বলতে চায় চতুর্দিক থেকে হামলা করো, পানিটা যদি তাঁবুতে পৌঁছে যায় কারো মোকাবিলা করা সম্ভব হবে না বাবা। এমন সময় তীর মেরেছে, মুশকিজাতে লেগেছে বাবা, মুশকিজার পানিটা বালুতে পড়ে শুকিয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের মোকাবিলা করতে করতে আসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজু কেটে জমিনে পড়ে গেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর ধৈর্য ধরতেছেন। ভাগনা শহীদ হলে ধৈর্য ধরতেছেন, চাচা শহীদ হচ্ছেন, হোসেন ধৈর্য ধরতেছেন, আরো আলে বায়াতের সঙ্গী অনেকে শহীদ হয়েছেন, ধৈর্য ধরেছেন। এবার ইমামে হোসেন পাকের সম্মুখে 18 বছরের যুবক নাম আলী আকবর নিজের বেটা এসে হাজির হয়েছে। ওগো আব্বা, আমি আলী আকবর আপনার কাছে শহীদের হুকুম চাই। কে কে ইনি কে? হোসাইনের পুত্র। বাবাজি আমার হোসাইন বলেন, না আমি হুকুম দিতে পারি না, তোমার ফুফু আম্মার কাছে যাও, কারণ ফুফু আম্মা তোমায় লালন পালন করেছে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ফুফু আম্মার কাছে গেছেন, অনেক কথা বাবা, যাই হোক না কেন শেষমেশ কারবালায় যাওয়ার জন্য গোছগাছ করে দিয়েছেন। ও বন্ধুরে আমার, মাথায় পাগড়ি পরিয়ে তলোয়ার দিয়ে সাজিয়ে দুলদুলের উপরে চাপিয়ে দিয়েছেন। ওগো আমার বাবা, ইমামে হোসেন কাঁদেন আর বলেন, বাবা আলী আকবর, তুমি যখন কারবালায় যাবে, কারবালায় যখন শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে নিচে পড়ার আগে আমি আব্বাকে একবার ডাক দিও, দুশমন যেন তোমার মাথাটা কেটে নিয়ে না যেতে পারে। কারণ আলী আকবরের চেহারা আল্লাহ এমন দিয়েছিলেন, দেখতে টু কপি দয়াল নবী। হুসাইন কেঁদেছেন আর বলেছেন, আলী আকবর তুই যদি কারবালায় শহীদ হয়ে যাস, আমার নানুর প্রতিচ্ছবি মুছে যাবে, আর দুশমনেরা যদি তোর মাথা কেটে নিয়ে যায়, আমি হুসাইন সহ্য করতে পারবো না। নানুকে হারিয়েছি, আমি নানুর প্রতিচ্ছবি হারাতে চাই না। তবে বেটা তুমি যখন চাইছো, যাও কারবালায় চলে যাও, আমার ঘোড়া থেকে পড়ার আগে আমার একটু আওয়াজ দিও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলেছেন ময়দানে। এ বাবা ইবনে সাদ দেখতেছেন, বাবা সীমা দেখতেছেন, খুলি দেখতেছেন, সবাই দেখতেছে যে চলে আসেন রাসূল পাকের প্রতিচ্ছবি। ডাক দিয়ে বলছেন, আয়াজিদের দলের নেতারা শুনে রাখো, জেনে রাখো, যে নবীর কলেমা তোমরা পড়ো, ওই নবীর প্রতিচ্ছবি হলাম আমি। আমাদের নানু এমন, যাদের ঘরে কাউসারের মালিক আল্লাহ নানুকে বানিয়েছেন। আর সেই হুসাইনের নানু, সেই দয়াল নবীজির কোলে কতবার আমার আব্বা চেপে বেরিয়েছেন, আর সেই হুসাইনকে পানি বন্ধ করে দিয়েছো। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান তোমরা, নামাজ পড়ো কেমন পড়ো তোমরা। মুসলমানের দুটি কোয়ালিটি বাবা, এক নাম্বার মুসলমান হুসাইনি মুসলমান, আর এক নাম্বার ডুপ্লিকেট মুসলমান, এজিদি মুসলমান। যারা হুসাইনি এরা জান্নাতি, যারা এজিদি এরা জাহান্নামী। ঠিক কি না বলো? মুসলমানের কোয়ালিটি কয়টা? দুটো, এক হুসাইনি আর এক এজিদি। তাই বলি শিয়া না বলো, শিয়াদের সঙ্গে অনেক মতভেদ, ভালো করে বুঝবেন আমার কথা। আর অনেকে মনে করছে এত আলে বায়াত, আলে বায়াতকে না মানলেও মুসলমান না।
রাসূলের বাণী। এই আলে বায়াতকে সুন্নিরাই মানে। হুসাইন আমাদের ঘরে, আলী আমাদের ঘরে, ফাতেমা আমাদের ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা, যাই হোক বাপ। এখন আলী আকবর ময়দানে কারবালা, বাংলা অজটি ভালো লাগে তো আপনারা প্লিজ ইবনে সাদ বলছেন এর মোকাবিলা কর। পরের ভিডিও তা বলছি এই 18 বছরের যুবকের সঙ্গে 20 বছরের যুবক, 18 বছর মতান্তরে এর সাথে মোকাবিলা করব, আমাদের মতো পালোহানের সম্মান কমে যাবে। এমন সময় ও দেখতেছে এ তো কেউ যায় না এগিয়ে, তাহলে একটা প্রাইজ দেওয়া যায় যে